আমার আব্বা এই গাছগুলো লাগাই থুয়ে গেছে। আমি ছোট থাকতে কত আব্বার পাশ পাশে এই গাছগুলো ট্রিটমেন্ট নিয়ে বেড়াইছি। আজকে আমার আব্বা আমার চাচা যদি না মারা যাইতো, এর উচিত জবাব আমি দিতাম। আজকে আমার আব্বা গাছ লাগাই থুয়ে গেছে, আর ওর মালিকানা নাকি ও কয় এই গাছ ওর জমির মাঝখানে পড়েছে, এই গাছ সব ওর। এ কোনো কথা? এই গাছ তোর আব্বা লাগাইছে বুঝলাম, কিন্তু পিছনে এতগুলো কলা গাছ লাগাইছি আমি। ছায়া পড়ার কারণেই একটা কলা গাছেও কলা হয় না। এই গাছ আমার, এই জন্যই তো গাছের ডালপালা কাটতেছি না, আর নাইলে তো কবে ডালপালা সব কাটে একদম সুয়া করে ফেলাতাম। কথা শুনেছেন? ওর কথা শুনেছেন? গাছ বলে ওর, ওই জন্য নাকি ও ডালপালা কাটিনি। তুই চোখ ছুঁয়ে কদিন গাছ কিনা লাগাইছে? তুই হাত উঠাচ্ছিস কার দিকি? হাত নামায় কথা কয়, হাত কিন্তু একদম ভাঙিয়ে দিবানি। এই থামো, আমি রইছি না এই জায়গায়। তোমরা নিজেদের ভিতরে একই শুরু করিছো। আমি দেখতেছি বিষয়টা, তোমাদের ভিতরে ঝামেলা নিয়ে এর আগে চেয়ারম্যানের কাছে তোমরা গেছো। চেয়ারম্যান যদি এই ঝামেলার কথা আবার শোনে, তোমাদের দুইজনেরই কিন্তু খবর আছে। খবর আসার দরকার নেই, চেয়ারম্যানের কাছে যাতে চাচ্ছি না। আপনি চেয়ারম্যানের ডাইরাত, আপনি ব্যাপারটা মিটন। এই জন্যই তো আপনার কাছে আইছি। আমার কথা হচ্ছে, বাপে গাছ লাগাই থুয়ে গেছে, সীমানার মাঝখানে পড়েছে, মালিকানা ও দাবি করে কি করে? মালিক আমার বাপ, মালিক আমি। ও জিন্দিগি তুই ওর মালিক না, এইটুকুনি মাথায় রাখতে কবেন। দেখছেন কত বড় বেয়াদব, আঙ্গুল উঁচু করে কথা করছে আপনার সামনে। ঠিক আছে আবি, তুমি যাও, আমি দেখতেছি বিষয়টা। ঠিক আছে, ভালো করে দেখেন বিষয়টা। আচ্ছা ঠিক আছে। শোন সুলতান, এদের যে ঝামেলা বুঝতে পারিস? দুইজনই এলাকার ছেলে, আবার দুইজনের দিক থেকে দুইজন সঠিক। আমি কার পক্ষ হয়ে বিচারটা করবো কদিনই? ভাই আমার মনে হয় কি আবিরের পক্ষ নেওয়া ভালো হবে, কারণ ওর টাকা পয়সা আছে, তাইলে আমাদের খুশি করতে পারবে। তাহলে তুই এক কাজ কর, আবিরের কাছে যা, 30,000 টাকার অফার দে, বলবি উপরের লাইনে খাওয়াই দিয়ে ওর পক্ষে বিচারটা নিয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, তাইলে আমি আবিরে যাই প্রস্তাবটা দিই। তাড়াতাড়ি যা। শোন, ইম্পর্টেন্ট কথা আছে, উপরে আয়। তুই তো জানিস এলাকার ভিতরে সব থেকে তোরেই বেশি ভালোবাসে রহমান ভাই, তাই আমারে পাঠাইছে তোর কাছে, নাহলে তো পাঠাইতো না। রহমান ভাই হলো উপরের লেভেলে কথা বলছে, বুঝলি? তা ওইখানে মনে কর 1 লাখ টাকার মতন চাইছে। 1 লাখ টাকা চাইছে মানে? রহমান ভাইয়ের সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক? রহমান ভাই তো আমার বিচার এমনিই করে দিতে পারে, সে তো আমারে অনেক ভালোবাসে। আরে আমার কথাটা আগে বোঝ, রহমান ভাই তো টাকা চাইনি, চাইছে তো উপর লেভেল থেকে। রহমান ভাই ন্যায় বিচার অন্যায় বিচার যাই করবে, লিটনের কিছু করার থাকবে না, গাছগুলো তুই পাবি। আরে সমস্যা নাই, টাকা লাগলে দেবো। আমার ওই চাইতো ভাই, ও কিন্তু জম্মের বাড়া বাড়িছে, ওর কাছে কিন্তু আমি মাথা নত করতে পারবো না। গাছ যেভাবেই হোক আমার জমির ভিতর কিন্তু ফেলানো লাগবে। কিন্তু 1 লাখ টাকা তো ভাই মেলা বেশি হয়ে যায়। এই জায়গায় গাছ আছে হলো 2 লাখ টাকার, 1 লাখ টাকাই যদি খাওয়াই দিই তাহলে আর আমার থাকলো কি? আরে 1 লাখ টাকা দিতে হবে না, রহমান ভাই কথা বলে শৈলে 1 লাখ টাকাতে 30,000 টাকা করছে, তুই 30,000 টাকা রেডি রাখিস। আচ্ছা ঠিক আছে, টাকা আমি রেডি রাখবানি। আর রহমান ভাইরে বলেন আমার বিষয়টা মাথায় রাখতে। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। লিটন, তুই ভালো ছেলে এটা আমি জানি, আর এই যে গাছ এটা তোর বাপ লাগাইছে এটাও আমি জানি।